বিরতির পর স্বাগত। বামেদের বন্ধ কেন্দ্র করে ইতিমধ্যে তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবার আগে শান দিয়েছেন। মূলত অভিযোগ যে তিপ্রাসাদের উৎসবে কেন বন্ধ, অর্থাৎ আজ দেবতা মন্দিরে খাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে, আর ঠিক সেই দিনই কেন বন্ধ ডাকলো সিপিআইএম এর নেতৃত্বরা, সেই বিষয়কে এবার কটাক্ষ করেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে কি এর পেছনেও কোনো অঙ্ক রয়েছে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বামেদের বন্ধের বিরোধিতা করে ফের জনজাতি আবেগে শান দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, কি বলবে? আজকে সকাল থেকে বন্ধ, সিপিএম এর ডাকা যে বন্ধ শুরু হয়েছে, সেই বন্ধ কার্যত এখনো পর্যন্ত মিশ্র একটা সাড়া পরিলক্ষিত হচ্ছে বন্ধকে ঘিরে। সিপিএম কর্মী বা বাম কর্মীর খুনের ঘটনাতে বামেদের আজকের বন্ধকে ঘিরে আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া যেরকম পেয়েছি, তার মধ্যে যদি শাসক শিবিরের কথা বলি, তারা এই বন্ধকে তীব্রভাবে বিরোধিতা করেছে। গতকালকে বেশ রাত্রেই আমরা যদি বলি, রাত্রি প্রায় 10:30টার পর বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক ডাকা হয় এবং সেই সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তিনি এক প্রকার এই বন্ধকে মানুষের একটা দিন নষ্ট এবং এই বন্ধকে সম্পূর্ণভাবে অসমর্থন তিনি জানিয়েছেন সাংবাদিক বৈঠকে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে ব্যাহত হবে এই বন্ধ ডাকার ফলে, এই বন্ধ যদি পালন হয়, এমনটাই বিজেপির পক্ষ থেকে গতকালকে জানানো হয়েছে। ঠিক তার পরপরই আমরা দেখেছি যে তিপ্রামথার পক্ষ থেকে বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি এই বন্ধকে ঘিরে এক প্রকার সিপিএম এর প্রতি বা সিপিএম এর উদ্দেশ্যে তিনি যেটা বলতে চেয়েছেন যে আজকে জনজাতিদের এক প্রকার, বা শুধু জনজাতি নয়, গোটা রাজ্যের একটা ঐতিহ্যমণ্ডিত খার্চি পুজো, সেই খার্চি পুজোর আজকে শুরুর দিন, উদ্বোধনের দিন, মহা ধুমধামে 7 দিন ব্যাপী এই খার্চি পুজো পালন করা হবে। আর এই খার্চি পুজোর দিনে বা উৎসবের দিনে বন্ধ ডাকা সেটা কতটা যুক্তিযুক্ত, এমনটাই প্রশ্ন কিন্তু আজকে ছুড়ে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বামেদের প্রতি। এবং তিনি এও জানিয়েছেন যে আজকের এই অনুষ্ঠান বা আজকের এই উৎসব যদি শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর না হতো, যদি সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের এই উৎসব যদি অন্য কোনো দিন হতো বা অন্য কোনো ছুটির দিন হতো আজকে, বা অন্য কোনো উৎসব যদি আজকে থাকতো, তাহলে কি বামেরা আজকে বন্ধ ডাকতে পারতো? এই প্রশ্ন কিন্তু তিনি একেবারে কোট আনকোট লিখেছেন এবং এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন বামেদের প্রতি। অন্যদিকে আজকের যেহেতু দেখো এই খার্চি পুজো, সেটা ত্রিপুরাদের ক্ষেত্রে, ত্রিপুরার রাজ্যবাসীর জন্য কখনোই একটি নির্দিষ্ট জাতির নয়, এটা সর্বধর্ম মিলিতভাবে একটি উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই উৎসবে সকলে সামিল হবে। রাজন্য স্মৃতি বিজড়িত এই উৎসবের দিনে আজকের এই বন্ধকে তীব্রভাবে বিরোধিতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে উঠে এসেছে। সেই জন্যই দাঁড়িয়ে দেখো রাজ্যকে যখন পঞ্চায়েত ভোট দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, তিস্তার পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক জলগুলো আরো জোরদার হচ্ছে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালকে দিনভর আমরা দেখেছি বাম কর্মীর মৃত্যুর ঘটনাতে বামেদের পক্ষ থেকে আজকে বন্ধ ডাকা হয়েছে, বন্ধের আহ্বান করা হয়েছে। সেই বন্ধকে সম্পূর্ণভাবে যখন শাসক দল বিরোধিতা করেছে, সেই বন্ধকে সম্পূর্ণভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছে যে আজকের বন্ধ কখনোই যুক্তিযুক্ত নয়। বাম বন্ধুরা যাতে এই বন্ধকে একটু বিবেচনা করে ডাকেন, সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। কিন্তু বামেরা কিন্তু সেই জায়গায় পাল্টা প্রত্যুত্তরে জানিয়েছেন যে তাদের কর্মীর মৃত্যুর ঘটনাতে তারা এক প্রকার ময়দানে নেমেছেন, তারা বিক্ষোভ মিছিল করছেন, তারা একের পর এক প্রতিবাদ আন্দোলন শানাচ্ছেন। আর সেই প্রতিবাদের অঙ্গ হিসেবেই আজকে তারা বন্ধ ডেকেছেন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তারা এই বন্ধ পালন করবেন। আমরা যদি সিটি সেন্টারের সামনের ছবিটা তোমাকে বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানেও চলছে পিকেটিং, বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে গাড়ি ঘোড়াকে বিশেষ করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনও বেশ কিছু ছবি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এখনো পর্যন্ত বাম কর্মীর যার মৃত্যু হয়েছে তার কিন্তু, অর্থাৎ বাদল শীলের কিন্তু এখনো সৎকার হয়নি। তার আগ মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বামেদের পক্ষ থেকে এক প্রকার এখনো পর্যন্ত এই বন্ধকে যাতে মান্যতা দেওয়া হয় তার আহ্বান করা হচ্ছে। ঠিক মেলার মাঠে লাল দুর্গের সামনের ছবিটা তোমাকে বলছি, অর্থাৎ এই বন্ধকে ঘিরে শাসক বিরোধী চর্চা যেন আরো চড়তে শুরু করেছে এবং রাজনৈতিক যে জল্পনা, রাজনৈতিক যে জল্পনা, সেটা কিন্তু আরো বাড়তে চলেছে বলেই মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ সিপিএম এর ডাকা বন্ধ সমর্থন করেনি প্রদ্যুৎ, ঠিক এই কথাই কিন্তু সে তার এক হ্যান্ডেলে তুলে ধরেছে। বামেদের বন্ধের বিরোধিতা করে ফের জনজাতি আবেগে শান দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।